তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। মাঝখানে কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম সময়ের অভাবে। তো আজকে মনে করলাম যে না, আজকে অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, তো আজকে একটা রান্নার ভিডিও দিয়েই দিই। তো বাজার থেকে নিয়ে চলে এসেছে বোয়াল মাছ, দেখতেই পাচ্ছ। তো মাছগুলোকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আজকে রান্না করব বোয়াল মাছ। তো বোয়াল মাছের কাটাকাটির কোনো ঝামেলা নেই, মাছের আঁশ থাকে না। তো শুধু পিস পিস করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলেই হলো, আর তেমন কিছু ঝামেলা নেই এই মাছ কাটাতে। তো মাছটা দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি নুন। তারপর মাছগুলোকে ভালো করে মেখে এক সাইড করে রেখে দিব। ভালো করে মাখা হয়ে গেছে, মাছগুলো এক সাইড করে রেখে দিয়েছি। এইদিকে আমি, এটা হচ্ছে আলু, ছোট আলু, আমাদের এখানকার লোকেরা বলে, এটা কোচবিহারের লোকেরা বলে এটাকে দেশি আলু। তো এই আলুটা একটু আঠা আঠা হয়। এই আলুটা সেদ্ধ করে আমি এই মাছটা রান্না করব। তো এই আলুটা দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে যে কোনো মাছের তরকারি। তো দেখো, এই আলুটা কিন্তু একদমই আঠা হয় সেদ্ধ করার পর। এটাকে বলে দেশি আলু আমাদের এখানে। তো যাই হোক, আলুগুলোকে ভালো করে ধুয়ে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব জল দিয়ে তারপর গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন আমি একটা মশলা করে নেব। সামান্য পরিমাণে আদা কুচি, 1 ইঞ্চির মতো আদা, আর হচ্ছে 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচেরও একটু কম দিয়েছি। এতে কোনো ঝাল হবে না, তরকারি খেতে ভীষণ টেস্ট হবে আর দেখতেও বেশ সুন্দর হবে, কালার হবে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে আমি পেস্টটাকে ভালো করে মিশিয়ে এক সাইড করে রেখেছি। আর এদিকে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে টিপে দেখছি আলুটা কেমন সেদ্ধ হলো। তো আলুটা ভালোই সেদ্ধ হয়েছে, ছোলা যাবে হাত দিয়ে। তো তখন আমি গ্যাসটা বন্ধ করে আলুগুলো নামিয়ে একদম ছুলে কমপ্লিট করে ফেলছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বোয়াল মাছগুলো দিয়ে দিয়েছি। আর বোয়াল মাছটা কড়াইয়ে দেওয়ার সময় আমি ক্যামেরা করতে পারিনি, এর জন্য সরি। কারণ মাছটা তেলে দেওয়ার সময় এত পরিমাণে ফুটেছে, আমি রান্নাঘর থেকে দৌড়ে পালিয়ে বাঁচি না, ক্যামেরা করব কি। আমার পুরো রান্নাঘরে তেল ছিটে চটচটা হয়ে গেছে। আমার গায়ে গরম তেল এসেছে বোয়াল মাছ গরম তেলে দেওয়ার সময়। বোয়াল মাছ কিন্তু ভীষণ পরিমাণে ফোটে, তোমরা জানো, তেলে দেওয়ার সময়। তো যাই হোক, বোয়াল মাছটা ভাজা হয়ে গেছে। তা এখন আমি ওই তেলের মধ্যে একটু সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, হলুদ আর নুন দিয়ে। আবার একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। একটু নেড়ে চেড়ে ওই যে মশলাটা একদম পেস্ট করে রেখেছি বানিয়ে, এই মশলাটা আমি এখন ঢেলে দেব। তো মশলাটা ঢেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিব স্বাদ মতো নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায়। তো যখনই মশলা থেকে তেলটা ছেড়ে যাবে, তখন আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে তারপর আমি এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব। আর ঝোলটা অবশ্যই গরম জল দিয়ে দিতে হবে, কারণ যে কোনো রান্নাতে গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো তোমরা চেষ্টা করবে যে কোনো রান্নাতেই যখন ঝোল দেবে, ঝোলটা
একটু ফুটিয়ে নেবে জলটা, দেখবে রান্নাটা কিন্তু ভীষণ টেস্ট হয়, খেতেও দারুণ লাগে, মানে বুঝতেই পারবে না, মানে এত টেস্ট হয় তোমরা নিজেরাও বিশ্বাস করতে পারবে না। তো সবসময় রান্না করার সময় আমি গরম জল ইউজ করি তরকারিতে ঝোল দেওয়ার সময়। তো ঝোলটা হচ্ছে ভালো করে উতলে এসেছে। এখন আমি এর মধ্যে বোয়াল মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তো দেখতেই পাচ্ছ আমি বোয়াল মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তরকারিতে। তো সবকটা মাছ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঝোলে। তো ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো বোয়াল মাছে গরম মশলার গুঁড়ো একটু না দিলে খেতে ভালো লাগে না, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় গরম মশলার গুঁড়ো দেওয়াতে। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন আমি ঝোলটা নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে বোয়াল মাছের ঝোল। এই দেখো একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সামান্য কিছু দিয়েই তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়, তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। এভাবে বোয়াল মাছের ঝোল একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দাও, আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।